ঈশ্বর সাকার কি নিরাকার? এই প্রবন্ধটি পৃথিবীর তাবৎ শাস্ত্রগ্রন্থ এবং দর্শন শাস্ত্রে যেভাবে বর্ণিত আছে, এই বিষয়টি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে যেভাবে বর্ণিত আছে, মহাত্মা গুরুনাথ তার সমস্ত ওই সকলের সমস্ত বিষয়ের তিনি সুমীমাংসা এখানে দিয়েছেন। এই জগতে বিভিন্ন ধর্মমত আছে, সেখানে কেউ বলেছেন যে ঈশ্বর নিরাকার, কেউ বলেছেন ঈশ্বর নিরাকার হলেও তিনি সাকার রূপে এসে জন্মগ্রহণ করতে পারেন এবং তিনি জন্মগ্রহণ করে তিনি তার লীলা সাঙ্গ করে আবার তিনি এই স্থূল দেহ বা নশ্বর দেহ ত্যাগ করে তিনি আবার চলে যান। অনেকে এটিকে আবির্ভাব বলে, যে পরমেশ্বর এই পৃথিবীতে আবির্ভাব হতে পারেন। এখন এমনিভাবে দেখা যায় যে বিভিন্ন জায়গায় একই সঙ্গে তাদের ধর্মমত অনুসারে তারা যাদেরকে ঈশ্বর বলছেন, একাধিক ব্যক্তি তখন একই সঙ্গে পৃথিবীতে জীবিতও ছিলেন। তাহলে স্থূল দেহধারী একাধিক ব্যক্তিকে ঈশ্বরও বলা হয়ে থাকে বা বলা হয়েছে। কিন্তু বিষয়টি কি? এই যে আমি ঈশ্বরকে সাকার বলে দিব বা নিরাকার বলে দিব, এর পিছনে যুক্তি কি? আমার তো যুক্তি থাকতে হবে। মহাত্মা গুরুনাথ তার কোনো কথাই যুক্তির বাইরে তিনি বলেননি। তিনি কোনো একটা দার্শনিক বিষয় যখন উপস্থাপন করেছেন, তখন ওই দার্শনিক বিষয়টাকে তিনি ধর্মের সঙ্গে সামঞ্জস্য রেখে তার মীমাংসা করার চেষ্টা করেছেন এবং সেই মীমাংসা করতে গিয়ে এই যে মীমাংসার যে পদ্ধতি বা পথ, এই পথ চলাটা কিন্তু তিনি যুক্তিবিদ্যাকে অবলম্বন করেছেন। যুক্তিবিদ্যার যে সত্য নির্ণয়, অর্থাৎ কোন বাক্যটি সব শেষে গিয়ে আমরা সত্য বাক্য বলবো, এখানে যারা লজিকের ছাত্র আছে বা ছাত্রী আছে তারা কিন্তু একটুখানি মনোনিবেশ করলে বুঝতে পারবে যে সত্য বাক্য কি। একটা বাক্য তাকে সত্য বলা যায় কখন, তার মধ্যে কি কি প্রপার্টিজ থাকতে হয়, তার আশ্রয় বাক্যকে অবলম্বন করে তার মধ্যবর্তী যে বাক্যগুলো, সেগুলোর পরে যে একেবারে সর্বশেষে গিয়ে সেই বাক্যটিকে সত্য বলা হয় বা সত্য বলা যায়, সেটি কিন্তু এক ধরনের ম্যাথমেটিক্যাল প্রুফ, অঙ্কের মতো সেটি কিন্তু প্রমাণ করা যায়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যে বৃষ্টি হলে মাটি ভিজে। আমার কথা কি বোঝা গেছে? বৃষ্টি হলে মাটি ভিজে। এখন এইটি কি? এটা একটা সত্য বাক্য। এখন এই সত্য বাক্যকে আশ্রয় করে যদি কেউ বলেন যে মাটি ভিজেছে অতএব বৃষ্টি হয়েছে, ভালো করে চিন্তা করে দেখেন, তাহলে কি এই বাক্যটি সৎ বাক্য বা সত্য বাক্য? হ্যাঁ। এখন কোনো একটা বাক্য দেখলেই যে আমরা সেটিকে যে মানে সত্য বাক্য বলতে পারবো বা বলতে পারি, তা কিন্তু নয়। লজিকের থিওরিতে এরূপ বিশাল বিশাল ম্যাথমেটিক্সের মতো থিওরি আছে, সেগুলোকে রূপান্তর করলে দেখা যায় শেষ পর্যন্ত কোনটা সত্য এবং কোনটা মিথ্যা। এই যে লজিক, এই লজিকের
আবির্ভাব এই ভারতবর্ষেই ঘটেছিল এবং এই লজিককে আশ্রয় করে একটা দার্শনিক মতবাদেরই তৈরি হয়েছে। এখন পরবর্তীতে দেখা যায় যে এই যে লজিক্যাল থিওরিগুলো এবং ভারতবর্ষের যে ফিলোসফিক্যাল যে আসপেক্টগুলো, এগুলো কিন্তু ইউরোপে কিন্তু প্রসারিত হয়েছে, সম্প্রসারিত হয়েছে। যেমন সবচেয়ে বেশি দর্শন চর্চা হয়েছে গ্রিসে। গ্রিক ফিলোসফাররা এই পৃথিবী বিখ্যাত, তারা ওইখানে জন্মগ্রহণ করে যে বিশাল দর্শন চর্চার কেন্দ্র করেছিলেন এবং তারা যে দর্শনের মতবাদ দিয়েছেন, পরবর্তীতে সারা পৃথিবীতে এই দর্শন এই প্রদীপের মতো ছেয়ে গেছে বা ছড়িয়ে গিয়েছে। তখন এমন একটা অবস্থায় আসছে যে আমরা যখন ইন্ডিয়ান ফিলোসফি পড়তে গেছি ইউনিভার্সিটিতে, তখন কিন্তু দেখা গেছে যে ইন্ডিয়ান ফিলোসফি কেবলমাত্র সামান্য একটা সাবজেক্ট দিয়ে সেখানে শেষ করা হয়েছে, বিশেষত আমাদের এই দেশে, আর অধিকাংশটাই পাশ্চাত্য দর্শন। পাশ্চাত্য দর্শনের একেবারে ওই যীশুখ্রিস্টের জন্মের পূর্ব থেকে শুরু করে একেবারে কন্টেম্পোরারি পর্যন্ত কিন্তু পড়ানো হয়ে থাকে। আর ইন্ডিয়ান ফিলোসফি কি মানে মাত্র কয়েকটা বিষয় সেখানে পড়ানো হয়ে থাকে এবং যেগুলো পড়ানো হয়ে থাকে সেগুলো অতি সংক্ষেপে। মহাত্মা গুরুনাথ কিন্তু সেই ইন্ডিয়ান ফিলোসফির যে সার সংক্ষেপ তিনি তার এই পুস্তকে তুলে ধরেছেন। শুধু ইন্ডিয়ান ফিলোসফি নয়, ইউরোপিয়ান দর্শন, ইউরোপিয়ান লজিক এবং ইন্ডিয়ান লজিক সমস্ত কিছুরই এখানে তিনি অবতারণা করেছেন। অবতারণা তিনি কেবলমাত্র ওইগুলোকে বর্ণনার জন্য নয়, তিনি বিশেষ উদ্দেশ্যে ওইগুলোকে ব্যবহার করেছেন টুলস হিসাবে, নির্ণায়ক হিসাবে। যেমন কোনো একটা অঙ্ক করতে গেলে ফর্মুলা প্রয়োজন হয়, সেই ফর্মুলা প্রয়োগ করে অঙ্ক করতে হয়। তদ্রূপভাবে মহাত্মা গুরুনাথ ঈশ্বরকে প্রতিপাদন করার জন্য, ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করার জন্য, আত্মার অস্তিত্ব প্রমাণ করার জন্য এবং এই জগতের সঙ্গে ঈশ্বরের যে সম্পর্ক সেইটি নির্ণয়ের জন্য তিনি লজিককে ব্যবহার করেছেন, তিনি দর্শনকে ব্যবহার করেছেন। তিনি এই পৃথিবীর তাবৎ দর্শনের সেখানে তিনি রেফারেন্স টেনেছেন। সেখান থেকে সূক্ষ্মভাবে মহাত্মা গুরুনাথের দর্শনের সঙ্গে অন্য দর্শনের কি পার্থক্য, অন্য মতবাদের কি পার্থক্য, তিনি সুস্পষ্ট রূপে সেখানে তিনি বর্ণনা করেছেন। এবং সেখান থেকে বেরিয়ে আসছে যে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম, ঈশ্বর সাকার হতে পারেন কিনা বা তিনি কেবল নিরাকারী হতে পারেন কিনা, এই যে কথাগুলো, এই কথাগুলো পৃথিবীতে যেভাবে আসে, মহাত্মা গুরুনাথ এখানে নতুন করে সকলের ভাবনার তরঙ্গ তাল তিনি পাল্টে দিলেন, প্রবাহিত করলেন নতুন পথে সকলের চিন্তার স্রোতকে। সমস্ত মানবের, সমস্ত দর্শনের, সমস্ত ধর্ম জগতের দিক তিনি পরিবর্তন করে তিনি নতুন দিকে, নতুন দিগন্তে তিনি নিয়ে গেলেন এবং এমন এক জায়গায় তিনি উপস্থাপিত করলেন, এতকাল ধরে মানুষের মনে যে সকল সংশয় ছিল, যে সকল সন্দেহ ছিল, অমীমাংসিত বিষয়গুলো ছিল, সমস্ত বিষয়ের মীমাংসা সেখানে হয়েছে এবং সমস্ত সন্দেহ দূরীকরণ হয়েছে। এবং তিনি বলেছেন যে সন্দেহ এক ধরনের আগুন যা মানুষকে কুড়ে কুড়ে খায়। সেই সন্দেহ ইন্ধন দাহী, বা সন্দেহ যদি এক ধরনের অগ্নি হয়, জ্বালানি হয়, তাহলে সেই জ্বালানিকে তিনি পুড়িয়ে শেষ করে ফেলেছেন। কারো মনে কোনো সন্দেহ থাকবে না যদি মহাত্মা গুরুনাথের এই দর্শন, এই ফিলোসফি, এই যে তত্ত্বজ্ঞান উপাসনা খণ্ড যদি তিনি পড়েন, ঈশ্বর সম্পর্কে, ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে যদি কারো হৃদয়ে বিন্দুমাত্র সন্দেহের উদ্রেক থাকে যে ঈশ্বর আসলে কি আছেন কি নেই, বা তার স্বরূপ কি, তার স্বরূপ কি, এই কথা বলতে গিয়ে এখানে অনেকগুলো বিষয়ের অনেক অবতারণা তিনি করেছেন।
তিনি সগুণ কি নির্গুণ, তিনি সাকার কি নিরাকার, তিনি এক কি বহু, এই সমস্ত মৌলিক বিষয়, এই মৌলিক বিষয়গুলোর তিনি সুমীমাংসা এখানে তিনি দিয়েছেন। তার মধ্যে একটা হলো ঈশ্বর সাকার কি নিরাকার। এখন আমরা যদি এই গুরুদেবের এই প্রবন্ধ অনেক বড়, আমি এর একটি সামারি করতে চাই। আমি যেমন গুরুদেবের দর্শনকে, গুরুদেবের ধর্মকে একটু সামারি করার চেষ্টা করেছি, যদি আপনাদের স্মৃতিপথে এর কিছু অংশ যদি গেঁথে গিয়ে থাকে, তাহলে আপনারা যখন স্মৃতিচারণ করবেন তখন কিন্তু এই কথাগুলো আপনাদের মনে পড়বে। এবার আমি একটুখানি সামারি করি সাকার এবং নিরাকারের। আমরা সাকার বলতে কি বুঝি? সোজা কথা, আমরা সাকার বলতে বুঝি আমরা যা ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে পারি, আমাদের পঞ্চেন্দ্রিয়ের দ্বারা যেগুলো অনুভূতির বিষয়, অথবা যেগুলো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করতে না পারলেও আমরা যেগুলো অন্ততপক্ষে মন দিয়ে বুঝতে পারি, অতদূর পর্যন্ত আমরা সাকারের অস্তিত্ব অনুভব করতে পারি। দেখেন, উদাহরণস্বরূপ আমরা যে পঞ্চভূতের মধ্যে বাস করি, আমরা যে পাঞ্চভৌতিক জগতে বাস করি, এর প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কোনো না কোনো আমাদের দৈহিক স্পর্শ দিয়ে আমরা বুঝতে পারি, আমরা শব্দ দিয়ে বুঝতে পারি, আমরা চোখ দিয়ে দেখতে পারি, এবং আমরা নাক দিয়ে ঘ্রাণ নিতে পারি। তাহলে এগুলো কি? এগুলো হলো এই সাকার জগৎ। সাকার জগৎ অর্থাৎ পাঞ্চভৌতিক জগৎ, পঞ্চভূতের তৈরি এই জগৎ। এই পঞ্চভূতের জগতের মধ্যে আমরা বাস করি। এই যেহেতু পঞ্চভূত থেকে আমাদের এই দেহ তৈরি হয়েছে, সেহেতু পঞ্চভূত যেখানে যেখানে আসে, আমাদের দেহ সেইখানে গিয়ে তার অনুভূতি সে নিতে পারে, তার অনুভব সে করতে পারে। যেহেতু ওই পঞ্চভূত থেকেই আমাদের দেহ তৈরি হয়েছে, সেহেতু সে এক ধরনের ধারণযোগ্য যন্ত্র। এই দেহ এক ধরনের ধারণযোগ্য যন্ত্র, যে পদার্থ থেকে, যে পদার্থ সমূহ থেকে এই দেহের সৃষ্টি হয়েছে, সেই পদার্থের কাছে গেলে সে বুঝতে পারে এইটি কোন পদার্থ। এইটি এই দেহের সেই ক্ষমতা আছে। যেমন একটা জিনিস যে শক্ত, হাত দিয়ে সে বুঝতে পারে। একটা জিনিস যে তরল, সে হাত দিয়ে বুঝতে পারে। এই যে আমরা বাতাস আমাদের গায়ে লাগে, আমরা অনুভব করতে পারি। শব্দ আমার কাছ থেকে আপনার কাছে যাচ্ছে, আপনার কাছ থেকে আমার কাছে আসছে, আমরা বুঝতে পারি। তাহলে এইগুলো কি পদার্থ? এই যে আমরা যা কিছু দেখি, এগুলো হলো সাকার পদার্থ। আচ্ছা, এবার আমরা একটু স্থূল জগতে নিরাকার পদার্থ সম্পর্কে একটু ধারণা নেই। এই স্থূল জগতে নিরাকার পদার্থ কি? সাধারণত আমরা যে ইন্দ্রিয় দিয়ে যা দেখা না যায় বা অনুভব করা না যায়, যেমন আমরা বাতাসকে নিরাকার বললেও ভুল হবে না। আসলে তো বাতাসের নির্দিষ্ট কোনো আকার নাই বা চোখে দেখা যায় না, কিন্তু আসলে কিন্তু বাতাস নিরাকার না। বাতাসের পরে যে বোম, যে সূক্ষ্ম, এই সূক্ষ্ম বোমকে আমরা কি করতে পারি? আমরা, আমাদের গায়ে কিন্তু লাগে না বোম, বোম আমাদের গায়ে লাগে না। বোমের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি কিভাবে? আমরা যে শব্দ শুনতে পারি, বিজ্ঞানীরা বলেন যে শব্দ বাতাসের সাহায্যে বিভিন্ন জায়গায় যায়, বা পঞ্চভূতের যে অন্যান্য পদার্থ আছে, কঠিন পদার্থের মাধ্যমে বাতাস এক জায়গা থেকে আর এক জায়গায় যায়, আবার তরল পদার্থের মাধ্যমেও কিন্তু এই শব্দ এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়। এখন সুতরাং বাতাসে এই শব্দ শ্রবণের জন্য বা শব্দ প্রেরণের জন্য যে একদম বোমকে লাগবে, বোমের অস্তিত্ব স্বীকার করতে হবে, তা না করলেও তো চলে। কিন্তু দেখেন যে শুধুমাত্র এই শ্রবণ ক্রিয়া, এই শ্রবণ ক্রিয়ার মধ্যেই কিন্তু এই বোমের অস্তিত্ব অথবা বোমের জন্ম বা বোমের যে ক্রিয়া, এইটি কিন্তু নয়। এর চেয়ে সূক্ষ্ম ধারণা একমাত্র মহাত্মা গুরুনাথ দিয়েছেন, যে বোম থেকে বায়ুর উৎপত্তি হয়েছে। যেমন কোনো এক
কোনো একটা বিষয়ের জনক জননী স্বীকার করতে হয়। এখন আপনি এই মাটিকে জলের জনক হিসাবে আপনি স্বীকার করছেন, জলকে আগুনকে জলের উৎপাদক, অর্থাৎ আগুন থেকে জলের উৎপত্তি হয়েছে, জল থেকে মাটির উৎপত্তি হয়েছে। তাহলে আগুন কোত্থেকে আসছে? বাতাস থেকে আগুনের উৎপত্তি হয়েছে। তাহলে এখন যদি আমরা এই বাতাসের পরে যদি অন্য কোনো পদার্থ স্বীকার না করি, তাহলে বাতাসের উৎপাদক পদার্থ কে হবে? বাতাসের স্রষ্টা কে হবে? তাহলে কিন্তু সৃষ্টি তত্ত্ব ওখানে গিয়েই কিন্তু থেমে যায়। ভালো করে চিন্তা করে দেখেন, আমি যে প্রশ্ন করেছি, যদি আপনি নিরাকার একমাত্র বাতাসকেই ধরেন, যে বায়ু একমাত্র নিরাকার পদার্থ, এর উপরে আর নেই, তাহলে কিন্তু বাতাস কার থেকে সৃষ্টি হয়েছে সেটি কিন্তু নির্ণীত হয় না। এই স্থূল জগতের মধ্যেই কিন্তু অনির্ণেয় পদার্থ একটি থেকে যাচ্ছে। সেখানে বিজ্ঞানীরাও অধুনা যে না, বাতাসের চেয়েও সূক্ষ্ম অবস্থা এই সৃষ্টিতে আছে, এবং সেই সূক্ষ্ম অবস্থা তারা বিভিন্ন নভোযান বিভিন্ন দিকে তারা পাঠিয়েছে। তখন দেখা গেছে যে বাতাসের বাইরে গিয়েও সেটি কিন্তু তার অস্তিত্ব, আমরা যেটাকে বাতাস বলি, আমাদের যে বাতাসের যে পরিধি, এর বাইরেও কিন্তু ওই নভোযানটি যেতে পারে। এটি তাদের ধারণা বা অনুমান। যেমন ভয়েজার 1 এবং 2 এই সৌরজগৎ ছেড়ে বাইরে চলে গেছে, এরূপ ধারণা। এবং সে অনেক দিন পর্যন্ত এই দুটো ভূবগ্রহ তারা সংবাদ বা সংকেত পাঠাচ্ছিল পৃথিবীতে। যাই হোক, এখন এই যে সূক্ষ্ম অবস্থা, বোমের যে সূক্ষ্ম অবস্থা, এই বোমের সূক্ষ্ম অবস্থার কথা মহাত্মা গুরুনাথ নতুন করে ধারণা দিয়েছেন। যদিও আমরা বলতে পারি বা আপনারা বলতে পারেন নতুন ধারণা তো নয়, এটি তো প্রাচীন শাস্ত্রে আছে। মহাত্মা গুরুনাথের শাস্ত্রের পূর্বেও প্রাচীন শাস্ত্রসমূহে এই বোমের কথা আছে। ধরে নিলাম, তাহলে ঈশ্বর কি বোমের মতো নিরাকার? সাকার না হলে ধরে নিলাম যে হ্যাঁ, ঈশ্বর সাকার নন, কিন্তু তিনি নিরাকার। কেমন নিরাকার? তিনি কেমন নিরাকার? অথবা তিনি কি শুধু নিরাকার? অথবা তিনি কি শুধু সাকার? আমরা যদি সাকার বলি ঈশ্বরকে, যে আমাদের মতো সাকার, তাহলে এই বিশ্বজগতের যে নিরাকার পদার্থ, সেগুলার স্রষ্টা কি হবেন? অতএব এখানে গুরুদেব বলেছেন যে ঈশ্বর সাকার এবং নিরাকারের অতীত। অতীত মানে এরও বাইরে। সাকার, অনন্ত সাকারত্ব, অনন্ত নিরাকারত্ব গুণের যে একই ভবন, সেইটি হলো পরমেশ্বরের অনন্ত স্বরূপের একতম স্বরূপ। সেই স্বরূপের নাম কি? কি কারো মনে আছে? অনন্ত সাকারত্ব, অনন্ত নিরাকারত্ব নামক যে গুণোদ্বয়, এই গুণের যে একই ভবন, সেই গুণের নাম কি? সেই গুণের নাম অব্যক্ত। তাহলে দেখা যায় যে এই সাকার এবং নিরাকারের অতীত একটা মাত্র গুণ, তার নাম অব্যক্ত। তাহলে পরমেশ্বর অব্যক্ত কিভাবে পরমেশ্বর হন? পরমেশ্বরের একটা গুণ, অনন্ত গুণের মধ্যে একটা মাত্র গুণ অব্যক্ত। তাহলে আমরা পরমেশ্বরের স্বরূপ চিন্তা করতে গেলে আমরা কি বুঝতে পারি? অব্যক্ত থেকে বোমাদি যে পঞ্চভূতের সৃষ্টি হলো, সেগুলো স্থূল। তাহলে স্থূল একটা পার্ট আছে, একটা পার্ট স্থূল, তাই না? স্থূল একটা পার্ট, কিন্তু তাহলে সূক্ষ্ম আর একটা পার্ট থাকতে হবে। তা না হলে তো এই যে বর্তমান সৃষ্টি, আমরা যেভাবে আছি, আমাদের দেহের মধ্যে যে আত্মা আছে, যা দিয়ে এই দেহ মুভ করে, এই দেহের কার্যক্রম পরিচালিত হয়, সেটি হলো আত্মা। তাহলে এই সৃষ্টির দুটো পার্ট, দুটো অংশ, একটা স্থূল অংশ, একটা হলো সূক্ষ্ম অংশ। স্থূল অংশ তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে অনন্ত সাকারত্ব, অনন্ত নিরাকারত্ব নামক গুণোদ্বয়ের একত্ব অব্যক্ত থেকে,
অব্যক্ত থেকে ক্রমান্বয়ে বোম, বায়ু, অগ্নি, জল এবং মাটি এবং সর্বশেষে এই যে 5টা ভূত পদার্থ, এটি মিশ্রণ ঘটেছে। মিশ্রণ ঘটার পরে এই বর্তমান সৃষ্টি হয়েছে। এরপরে প্রশ্ন হলো, তাহলে এই আত্মা কিভাবে সৃষ্টি হলো? এরপরে পরমেশ্বরের ইচ্ছা শক্তি বলেই জীবভাবের সূচনা হয়েছে। এখানে কিন্তু খেয়াল করার বিষয়। এই বিষয়টি খেয়াল করলে ঈশ্বর সাকার কি নিরাকার আমাদের আর বেশি দূর যেতে হবে না। আমরা কি পদার্থ, আমরা কত দূর পর্যন্ত আমি কথা কিন্তু বলেছি, যেতে পারি তা বলিনি, কিন্তু আমরা কত দূরের, আমরা কত সূক্ষ্ম, আমি এইটি মিন করেছি। আমরা কত সূক্ষ্ম অবস্থান থেকে এই একেবারে স্থূলতম জগতে আমরা এসেছি। সৃষ্টিতত্ত্বে যেখানে বলা আছে যে পরমপিতার অংশসমূহ যখন জীবভাবে বদ্ধ হইতে লাগিল, তখনই ওই অংশের সহযোগে প্রকৃতি হইতে অন্তঃকরণের সৃষ্টি হলো। দেখেন, এই যে কথাগুলো আমি বললাম আর আগে যে কথাগুলো আমি বলেছি, এর সঙ্গে কি মিল আছে? আমার আগের সমস্ত কথাগুলোই কিন্তু স্থূল ছিল না? পরে যে বাক্যগুলো আমি উচ্চারণ করেছি, এগুলো কি সূক্ষ্ম না? আমি কি বলেছি বলেন দেখি? পরে আমি বলেছি যে পরম পুরুষের অংশ যখন জীবভাবে বদ্ধ হইতে লাগিল, আমি কি আগে বলেছিলাম বোম বায়ুর কথা কি এখানে আছে? নাই, বোম বায়ুর কথা এখানে নাই। এবং আমার ওই অংশের মধ্যে এই আত্মার কথা ছিল না। তাহলে দুটো পার্ট আমি আগেই বলেছিলাম, দুটো পার্ট সৃষ্টির, একটা হলো স্থূল পার্ট আর একটা হলো সূক্ষ্ম পার্ট। এখন স্থূল পার্টের কথা আমরা বললাম, আমরা যেটা দেখতে পারি, অনুভব করতে পারি, সেটি হলো স্থূল পার্ট। আর সূক্ষ্ম পার্ট হলো যেটা আমরা দেখতে পারি না, কিন্তু তার অস্তিত্ব অনুভব করা যায়। যেমন আমরা যে কথা বলছি, কে কথা বলছি? শুধুমাত্র এই একখণ্ড মাংসপিণ্ডের কথা বলার ক্ষমতা আছে, একটা টেবিলের কথা বলার ক্ষমতা আছে, কোনো একটি পাত্রে জল নিলে জলের কথা বলার ক্ষমতা আছে। এই বদ্ধ বায়ু যেখানে আছে, যেখানে এই বাতাসের কি কথা বলার ক্ষমতা আছে? নির্দিষ্ট জায়গায় বোম যদি থাকে, বোমের কথা বলার কি কোনো ক্ষমতা আছে? নাই। পঞ্চভূতের মধ্যে কোনো ক্ষমতাই নাই যে সে কথা বলতে পারে, সে অনুভব করতে পারে। কে কথা বলতে পারে, কে অনুভব করতে পারে? একমাত্র চেতনের চেতন কে? ঈশ্বর। তিনি যেভাবে বদ্ধ হয়েছেন জীবাত্মা রূপে, তিনি কথা বলতে পারেন। পরমপিতার যে অংশ জীবভাবে বদ্ধ হয়েছে, তিনি কথা বলতে পারেন, তিনি অনুভব করতে পারেন, তিনি শুনতে পারেন, তিনি দেখতে পারেন, তিনি সুখ দুঃখ অনুভব করতে পারেন। স্থূল পদার্থ, জড় পদার্থ পারে না। কিন্তু এই দেহি বা আত্মা এমন জড়ভাবে বদ্ধ, সে ওই সূক্ষ্ম ভাবের কিছুই অনুভব করতে পারে না, বা আমরা পারি না সাধারণত। এখন দেখেন, যে কথাগুলা শুরু করেছিলাম, পরম পুরুষের অংশ যখন, এই যে আমরা বলি যে আমরা তোমার অংশ, বলি না আমরা প্রার্থনার সময়, আমরা তোমার অংশ, আমরা তোমার গুণ। তাহলে কোথা থেকে শুরু হলো? বিগিনিংটা কোথায়? আমাদের শুরুটা কোথায়? শুরু হলো ওইখান থেকে, পরমপিতা স্রষ্টা। আমাদের শুরু তিনি সৃষ্টি করলেন কোথায়? তিনি আমাদেরকে বদ্ধ করলেন। সেই ভাষাটা ওখানে কিভাবে দেওয়া আছে? গুরুদেবের হুবহু ভাষা আমি বলছি। পরম পুরুষের অংশ যখন জীবভাবে বদ্ধ হইতে লাগিল, তখনই ওই অংশের সহযোগে প্রকৃতি হইতে অন্তঃকরণের উৎপত্তি হইল। এখন এখানে প্রশ্ন হলো, অন্তঃকরণ কি? আমার জন্য জল নিয়ে আসো।
প্রকৃতি হইতে অন্তঃকরণের উৎপত্তি হইল। এই দেখেন, এবার এখন তাহলে প্রকৃতি কি? প্রকৃতি পরমেশ্বরের ইচ্ছা শক্তি, যে ইচ্ছা শক্তির সঙ্গে তার সম্মিলনে এই সৃষ্টি হয়েছে। এই কথাটা বললে কিন্তু অনেক রূপক চলে আসে। অর্থাৎ পরমেশ্বর এই সৃষ্টি করার যখন ইচ্ছা করলেন, এই ইচ্ছাকে বলা হয়েছে প্রকৃতি, আর কিছুই না। পরমেশ্বরের ইচ্ছা শক্তির নাম প্রকৃতি। বিভিন্ন শাস্ত্রে আছে যে প্রকৃতি হলো রমণী রূপা, তার সঙ্গে পুরুষের সংযোগ ঘটেছে। পুরুষ মানে ঈশ্বর। এখন একজনের ইচ্ছা শক্তি কি তার মধ্যে আছে না? সে কি আলাদা? তার সঙ্গে সংযোগ ঘটবে কিভাবে? এটি হলো কেবলমাত্র ভাষা প্রকাশের একটা বিষয়। অর্থাৎ ভাষায় প্রকাশ করতে হয়েছে ওইভাবে যে প্রকৃতি হইতে অন্তঃকরণের উৎপত্তি হয়েছে। এই প্রকৃতি মানে পরমেশ্বরের ইচ্ছা শক্তি। এই ইচ্ছা শক্তি প্রেমময়ী, যে কারণে প্রেম প্রবন্ধ পড়তে গিয়ে আপনারা দেখবেন যে প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। প্রেম সর্বপ্রকারে সর্বাংশে সর্বাপেক্ষা প্রধান। কেন? তার রহস্য নিহিত ওই সৃষ্টি প্রকরণের মধ্যে। আপনার যে ইচ্ছা শক্তি আর পরমেশ্বরের ইচ্ছা শক্তি অভিন্ন। ওই ইচ্ছা শক্তির নাম প্রেম। ওই ইচ্ছা শক্তি প্রেম ও স্বরূপা। ওই ইচ্ছা শক্তি, এই প্রেমের তিন অবস্থা, সত্য, রজ এবং তম। ইচ্ছা শক্তিও তিন ভাগে বিভক্ত, সত্য, রজ এবং তম। সত্য গুণ পালন করার ইচ্ছা, রজগুণ সৃষ্টি করার ইচ্ছা, আর তমগুণ ধ্বংস করে। প্রত্যেক মানুষের মধ্যে এই তিনটা গুণ আছে। মানুষ সৃষ্টি করতে পারে, মানুষ পালন করতে পারে, মানুষ ধ্বংস করতে পারে। কার কাছ থেকে এসছে? কোনো কিছুই কিন্তু শূন্য থেকে আসেনি, এসছে স্রষ্টার কাছ থেকে। স্রষ্টার এই তিন গুণ আছে। কোথায় আছে স্রষ্টার এই তিন গুণ? ভালোভাবে বুঝতে হবে। একদম অঙ্কের মতো থিওরি, ভাগ করা, লজিকের কোথাও কিন্তু ফাঁক নাই। মহাত্মা গান্ধীর দর্শনের মধ্যে, তার থিওরির মধ্যে, তার তার লেখনির মধ্যে কোথাও বিন্দুমাত্র কোনো ফাঁক নাই, কোনো গোজামিল নাই। পরিষ্কারভাবে বুঝতে হবে। এই পরিষ্কারভাবে বুঝানোর জন্য তিনি এবার জন্ম নিয়েছেন। অনেক অস্পষ্টতা এই পৃথিবীতে ছিল, অনেক দর্শনের মধ্যে অস্পষ্ট অবস্থা ছিল, অনেক কিছুর মধ্যে অস্পষ্ট ভাব ছিল মানুষের মধ্যে। এই অস্পষ্টতার জন্য মানুষ সঠিকভাবে কোনো কিছু চিন্তা করতে পারেনি। এবার সেই চিন্তার সুযোগ এসছে। সঠিকভাবে চিন্তা করতে হবে, সঠিকভাবে ভাবতে হবে, তাহলেই সত্য বোঝা হবে, সত্য জানা হবে। সেটি হলো কি, যে এই যে ইচ্ছা শক্তি, পরমেশ্বরের ইচ্ছা শক্তি, সেইটি হলো তিন ভাগে বিভক্ত, সত্য, রজ এবং তম। এবং ওই ইচ্ছা শক্তি, অর্থাৎ পরমেশ্বর যে সৃষ্টি যখন করলেন, সেটি হলো তার ইচ্ছা শক্তির রজগুণের কাজ। আর তিনি যে পালন করছেন আমাদেরকে, অতি স্নেহে এবং যত্নে তিনি প্রতিপালন করছেন। সেই যত্ন এবং স্নেহ কার মধ্যে দিয়েছেন বলেন দেখি? তিনি কি স্বয়ং এসে আপনাকে প্রতিপালন করছেন? হ্যাঁ, তাও করছেন, সেই কথা অনেক দূরের কথা। কিন্তু কার মধ্যে তিনি প্রকাশিত করেছেন? প্রথমে মায়ের মধ্যে প্রকাশিত করেছেন। তার যে প্রেমের পালন করার যে ইচ্ছা শক্তি, কিরকম ইচ্ছা শক্তি দেখেন! দিনের পর দিন সে অনিদ্রায় থেকে, অনাহারে থেকে আপনাকে প্রতিপালন করেছেন। এই গুণ কার? পরমেশ্বরের দেওয়া অনন্ত শক্তির অংশ। এবং সেটি হলো পরমেশ্বরের সত্যগুণের ভাব। সেটি দেওয়া পৃথিবীতে, সৃষ্টিতে সেটি দেওয়া, আত্মার মধ্যে সেটি দেওয়া। তারপরে দেখেন, যখন এই যে ইচ্ছা শক্তি তিনটাই কিন্তু প্রত্যেক মানবের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে বর্তমান, সেইটা পরমেশ্বরের যা ছিল জীবের মধ্যেও সেটি আসছে। পরম পুরুষের অংশ যখন জীবভাবে বদ্ধ হইতে লাগিল, তখনই প্রকৃতি হইতে অন্তঃকরণের উৎপত্তি হইল। অন্তঃকরণ
চারি ভাগে বিভক্ত। এবার আসেন, এখন আমরা কি, আমাদের স্বরূপ একটুখানি আমাদের তো বুঝতে হবে। এই যে অন্তঃকরণ চার ভাগে বিভক্ত, কি কি? মন, বুদ্ধি, চিত্ত এবং অহংকার। এই চারটির বাইরে আমরা চিন্তা করতে পারি না। আমরা মনের বাইরে যেতে পারি না। চিত্ত মানে যে স্মরণ করে, আমরা যা দিয়ে আমাদের স্মৃতিশক্তি, আমরা গতকালের কথা, আমরা গতকাল কি করেছি আমাদের মনে আছে। অহংকার মানে আমি যে আছি, আমি যে একটা পৃথক সত্তায় আছি, আমি করি, আমি করছি, আমি চিন্তা করি, আমি কাজ করি, এই যে বিষয়গুলো, এটি হলো অহংকার। অহংবোধ, পৃথকত্ব বোধ, তার অস্তিত্বের বোধ, পৃথক রূপে তিনি পৃথক রূপে আভাসমান আমরা। যদিও গুরুদেব বলেছেন আমরা পরমপিতা পরমেশ্বর থেকে আলাদা না, কিন্তু আমাদের যতটুকু ক্ষমতা আমরা মনে করি যে আমরা আলাদা। এই যে আলাদা বোধ, এটি হলো অহংকার। এবার আসি বুদ্ধি। বুদ্ধি হলো নিশ্চয়াত্মিকা, নিশ্চয়। আমরা কোনো বিষয়ের নিশ্চিত জ্ঞান যখন আমরা হয় যে হ্যাঁ এই বিষয়টি একটা কাগজ নিশ্চিত। কেমন? এইটি এক বোতল জল নিশ্চিত। অথবা আমার অনেক থেকে অভিজ্ঞতা থেকে আমি একটা বিষয়ের নিশ্চয়ন করলাম যে হ্যাঁ এটা নিশ্চিত হবে। এই যে শক্তি, অন্তঃকরণের যে বৃত্তি, এই চারটি, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। এখন আত্মা কি এই চারটার মধ্যে কোনটি? জীবাত্মা কি চারটির মধ্যে কোনটি? কিন্তু এই চারটির বাদে আপনি কি বলেন দেখি? আপনি যা কিছু চিন্তা করেন, মন দিয়ে চিন্তা করেন, স্মরণ করেন গতকালের কথা, আজকের কথা, আবার মন এখন আছে কোথাও, মানে কোথায় চলে গেছে? আপনি কি আত্মাকে রেখে মন চলে গেছে অন্য কোথাও? বলেন দেখি। রহস্য কিন্তু এইখানে, সৃষ্টির রহস্য। আপনার আত্মাকে কি এখানে রেখে মন চলে গেছে অন্য জায়গায়? অথবা আপনি যেটি জল বলছেন, তখন কি আত্মা দিয়ে বলছেন, না মন দিয়ে বলছেন, না বুদ্ধি দিয়ে বলছেন, কি দিয়ে বলছেন তখন? এইখানে হইল গিয়া সৃষ্টির একটা আসল রহস্যের জায়গা। সেটি হলো যে আত্মা যখন বদ্ধ হয়েছে, তখন সে জীবাত্মা রূপে বদ্ধ হয়ে এই চারজনের অধীনে সে চলে গেছে। চারজনের যে একই ভবন অন্তঃকরণ, অন্তঃকরণের অধীন সে চলে গেছে। সে একা একা কাজ করতে পারছে না, যে কারণে আপনারা প্রতিদিন বলেন মনরে পুজো প্রেমময়ে। মন এই সকালবেলা বললেন, ভোরবেলা উঠে তাই বলছেন, একটু পরে আবার উপাসনা হবে, আবার বলবেন মনরে পুজো প্রেমময়ে। ঠিক না? এখন কতকাল এই রূপ মনরে পুজো প্রেমময় আমরা বলতে থাকব? যতক্ষণ পর্যন্ত আত্মা ওই মনের অধীন থাকবে। সৃষ্টি রহস্য আমাদের বুঝতে হবে। যদি আপনি ওর কাছ থেকে ছুটে আসতে পারেন কোনোভাবে, আত্মা যদি ওই মনের অধীন থেকে ছুটে আসতে পারে যে না আমি তো প্রেমময়ের দিকে আসি, আমি কেন বলতে যাব মনরে পুজো প্রেমময়ে? আমার তো বলার দরকার নাই। অর্থাৎ এই স্থূল জগতে যখন আমরা বদ্ধ হয়েছি, আমাদের এই দেহ আমাদেরকে কোনো না কোনোভাবে এই পরিচালনা জন্য এই যে অন্তঃকরণ, এই অন্তঃকরণের বৃত্তির দ্বারা এই জীবাত্মা পরিচালিত হয়। জীবাত্মার যে সংশেষ ঘটেছে, যে সংযোজন ঘটেছে বা সংযোগ ঘটেছে এইখানে, এই যে এইটি কিন্তু নানান শাস্ত্রে নানানভাবে আছে। আমার ভাইটি শঙ্কর অনেক শাস্ত্র জানে, শঙ্করের সাথে মানে কথা বলতে আমার ভয়ও লাগে, কি আবার বলে উঠে, আমি ভুল ঠোল বলে কিনা আবার। আচ্ছা, বৈষ্ণব শাস্ত্রেও আছে রাধাকৃষ্ণের মিলন কোথায় হলো? কোথায় হলো? সহস্রার মধ্যে রাধাকৃষ্ণের মিলন হলো না, বলা আছে না?
ওই পার্বতী বাউলের অনেক কথার মধ্যেই এই সমস্ত তত্ত্ব আছে, যে আসলে জীবাত্মা এবং পরমাত্মার মিলন কোথায় হয়, সেই কথাগুলো ওখানে বলা আছে। কিন্তু মানুষ মনে করে যে রাধা বলতে একজন ছিলেন, কৃষ্ণ বলতে একজন ছিলেন, তার সঙ্গে যে স্থূল মিলন, যেমন একজন নরনারীর মিলন ঘটে তেমনি। আসলে তো তা না। জীবাত্মার সঙ্গে পরমাত্মার যে মিলন, সেইটি কোথায় ঘটে? এই দেহের মধ্যেই ঘটে, সেটি অন্য কোথাও ঘটে না। এই দেহের কোনো না কোনো অবস্থার মধ্যে ঘটে, সেটি স্থূল দেহ হোক, সূক্ষ্ম দেহ হোক বা কারণ দেহ হোক। তবে হ্যাঁ, কারণ দেহ প্রাপ্ত না হলে স্থূল দেহে বসে তার সঙ্গে মিলন সম্ভব না। তাহলে আমরা এখন কি দেখলাম? যে পরম পুরুষের অংশ জীবভাবে বদ্ধ হয়েছে। বদ্ধ হয়ে যাওয়ার পরে সে এই 4 ভাইয়ের অধীন চলে গেছে। সে 4 ভাইয়ের যুদ্ধ বিগ্রহের মধ্যে চলে গেছে। কেমন? 4 ভাই বনে গিয়ে যুদ্ধ বিগ্রহ করছিল না? হ্যাঁ, সীতাকে উদ্ধার করার জন্য। এখন এই যে মন, বুদ্ধি, চিত্ত, অহংকারের পাল্লায় পড়ে গেছে কিন্তু আত্মা। পড়ে গেছে না? ওই যে বললাম যে সবসময় কোনো না কোনো ভাবে তা পরিচালিত করে নিয়ে যাচ্ছে। দেখেন, আপনি ভালো মানুষ, আপনি ভালো চিন্তা করছেন, এক মুহূর্তের মধ্যে আপনাকে নিয়ে গেছে একদম নরকের ভাগাড়ে নিয়ে চলে গেছে আপনাকে। সত্য কিনা বলেন? তাহলে ভাগাড়ে যদি নিতে পারে সে, তাহলে তাকে সে আবার কিন্তু ভালো জায়গায় নিতে পারে। ওই যে মনরে পুজো, ওখানে কিন্তু বলা হয় নাই আত্মারে কি, মানে ওখানে মনরে মানে কি, হে মন। ওখানে কিন্তু বলা হয়নি হে আত্মা তুমি পরম পিতাকে পুজো, ওখানে কিন্তু তা বলা হয়নি। কেমন? আত্মা তো তার উপাসনা করবেই, আত্মার ধর্মই তাই। আত্মার ধর্ম গুণ, আত্মার ধর্ম প্রেম, আত্মার ধর্ম ভক্তি, আত্মার ধর্ম একাগ্রতা। সে তো সেটা করবে, কিন্তু সে যেহেতু মনের অধীন, এই অধীনতাকে স্বীকার করে, দাসত্ব স্বীকার করে এই দেহে সে আসছে। সুতরাং এই দাসত্ব থেকে তাকে মুক্তি লাভ করতে হবে। এই যে এত মুক্তির কথা আমরা বলি, 3 দিন ধরে শুধু মুক্তির কথা বলে যাচ্ছি ঈশ্বরের কাছে। আমরা আমাদের ক্ষমতা, নিজেদের ক্ষমতার মধ্যেও নাই এটি যে আমরা মুক্তি লাভ করতে পারি। কিন্তু ওখানে বলা আছে যে আপনি একটু সাধনা করবেন, সাধনা না করলে তো মুক্তি লাভ হবে না। আপনি ঈশ্বরের গুণগান করবেন আর সাধনা করবেন। আমি যেন এই যে এইবার আমরা প্রশ্ন, এইবার হলো আমাদের আসল কথা, জায়গা হলো কোথায়? এতক্ষণ ধরে আমরা বলছিলাম, এই 3 দিন ধরে প্রেমের কথা বলছিলাম না, যে প্রেম সাধনা করতে হয় স্বামী স্ত্রীকে অবলম্বন করে, ভক্তি সাধনা করতে হয় মাতা পিতাকে অবলম্বন করে, একাগ্রতা সাধনা করতে হয় ঈশ্বরের কোনো গুণের ধ্যান করে। তাহলে এই যে গুণগুলো, এই গুণগুলোই হলো আত্মা। এই গুণগুলো হলো আত্মা। এই গুণের যে চরম অবস্থা, সীমাহীন বাধাহীন অবস্থা, এবং তার যে একীভবন, সেইটি ঈশ্বর, সেইটি পরমেশ্বর, পরমাত্মা। আর জীবত্ব হইল বাধাময় বদ্ধময় যে অবস্থা, সেটি হলো জীবাত্মা। এই দেহে যখন সে বদ্ধ হয়েছে, সে তখন ওই 4 জনের আন্ডারে চলে গেছে, তাদের আন্ডারে সে কাজকর্ম করে। তারপরে যখন তাকে আপনি বুঝিয়ে শুনিয়ে একবার যখন এইদিকে ঢুকাতে পারবেন, ওই শৃঙ্খল অবস্থা বাদ দিয়ে যখন একবার আপনি ওই আত্মার মধ্যে প্রবেশ করাতে পারবেন, গুণের মধ্যে প্রবেশ করতে পারবেন, তখন সে একটা আনন্দ পাবে। এইবার কিন্তু প্রশ্ন, কেন আমি ধর্ম করব, কেন আমি উপাসনা করব? মন বিভিন্ন জায়গায় যায়, সেও আনন্দ খুঁজে, সুখ খুঁজে, আনন্দ না সুখ খুঁজে। সে সুখের জন্য সে সুখের নেশায় বিভিন্ন জায়গায় চলে যায়। সে তার কাছে আপাত সুখকর অনেক বিষয় আছে, সেইগুলোর সন্ধানে সে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। যদি তাকে ওর সে সুখকর বিষয়, শান্তিকর বিষয় যদি আপনি দেখাতে পারেন, সুধাময় বিষয় দেখাতে পারেন, তাহলে কিন্তু সে আর ওইখানে যাবে না। গুরুদেব বলেছেন যে এ আনন্দ নাসিবারে, তোরা যে সংসারে আসিস, এ আনন্দ নাসিবারে আসিনি জানিবি তোরা, যাতে এই আনন্দ বৃদ্ধি হয় তোদের চিত্ত শুদ্ধি, তারই তরে এই বুদ্ধি করিয়া এসেছি ধরা। আমাদের যে আনন্দ আছে, আমাদের যে ক্ষণিক সুখ আছে, এগুলোকে একেবারে বাদ দিয়ে গুরুদেব বলেননি
যে তোমরা সন্ন্যাসী হয়ে যাও, সংসার ত্যাগ করো, স্ত্রী পুত্রকে ত্যাগ করে তোমরা বনে জঙ্গলে গিয়ে সাধনা করো। হ্যাঁ, তা আপনারা হয়তো করেছেন কোনো কোনো জন্মে, কিন্তু এই জন্মে মহাত্মা গুরুনাথ সেই পথ দিয়েছেন যেখানে আপনি ঘরে বসে সন্ন্যাসী হতে পারেন, ঘরে বসে আপনি তাকে লাভ করতে পারেন, বনে জঙ্গলে আপনাকে যেতে হবে না। ওই যে যে জীবভাবকে কিভাবে আস্তে আস্তে ক্ষয়িষ্ণু করে পরমাত্মভাব লাভ করা যায়, সেটি হলো সাধনা, সেটি হলো আপনার ধর্ম, সেটি হলো আপনার পথ, সেটি হলো আপনার মুক্তির পথ। সেই পথ নিয়ে মহাত্মা গুরুনাথ এসেছিলেন। মহাত্মা গুরুনাথের এত আদর কেন, এত কদর কেন সৃষ্টিতে? মহাত্মা কালী দেবী দাস সম্পর্কে বলেছেন যে তার প্রিয় পুত্রকে এই পৃথিবীতে রেখে তিনি কঠোর যাতনা দিচ্ছেন। আমি আমার ভাষায় বলছি, তোমরা আজও তাকে চিনতে পারলে না। আমরা পৃথিবীকে অতি উচ্চ স্থানে স্থিত মনে করিতাম, কিন্তু হে মানবগণ, তোমাদের সে ভাব দেখে আমাদের সে ভাব যেন নিস্তেজ হতে চলিল। যেখানে মহাত্মা গুরুনাথের জন্ম হয়েছে, যেখানে মহাত্মা গুরুনাথের যে পৃথিবীতে জন্ম হয়েছে, সেই পৃথিবী হবে স্বর্গধাম। এইটি মহাত্মাদের কথা, এটি আমাদের কথা না, মহাত্মাদের কথা। তাহলে সেই স্বর্গধামে আমরা বাস করি। স্বর্গে বাস করে কি মানুষ নরকের যন্ত্রণা পায়? আমরা পাই কেন? আমাদের ওই স্বর্গের যাওয়ার যে সিঁড়ি, ওই সিঁড়ির উপরে বসে থাকলে হবে না। সিঁড়ি বেয়ে, সিঁড়ি দেখেন উপরে ওঠা কিন্তু খুব কষ্ট। যার হার্টের অসুখ আছে সে তো একটু পরে গিয়ে বসবে, আবার বসবে। এখন আমরা সবাই কিন্তু প্রায় ওই হার্টের অসুখের রোগী। হ্যাঁ, ওই এক পা যাই সাধনার ক্ষেত্রে, আবার আর এক পা পিছাই, বসে পড়ি ওখানে, তাই না? আবদ্ধ হয়ে যায়। আবদ্ধতা কিন্তু বিভিন্নভাবে হয়ে যায় সংসার ক্ষেত্রে। অনাসক্ততা এখানে আপনাকে উপরের দিকে নিয়ে যেতে পারবে। যাই হোক, এখন এখানে ঈশ্বর সাকার কি নিরাকার নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। তাহলে আমি কি সাকার কি নিরাকার সেইটা আগে বুঝেন। আমি কি সাকার, আমি কি নিরাকার কিনা? এতক্ষণ ধরে আমরা কি বুঝলাম? আমার দেহ সাকার। এখন এই দেহে যে বদ্ধ হয়েছে, সে কি সাকার না সে কি নিরাকার? সে নিরাকার, সে আত্মা। কিন্তু ঘটনা ঘটছে কোথায়? এখানে গিয়ে মিলন হয়ে গেছে। কেমন? চেতনের মধ্যে অচেতনের মধ্যে চেতনের মিলন ঘটেছে, অর্থাৎ সাকারত্ব নিরাকারত্ব একই ভবন হয়ে গেছে এখানে। এখন দেখেন, এই পরম পিতা কি তাহলে শুধু সাকার? আমরাই তো শুধু সাকার না। আমি এইখান থেকে যাচ্ছি কিন্তু লজিকের থিওরিতে, আমি কিন্তু লজিক এখান থেকে শুরু করছি, যেখান থেকে আমি প্রথমে শুরু করেছিলাম, আবার উল্টা দিকে আমি যাচ্ছি। আমরা কি নিজেরা শুধু সাকার? আমাদের মধ্যে নিরাকার অবস্থা আছে না? আচ্ছা, তাহলে আমরা সাকার এবং নিরাকারের একত্ব কিনা, একই ভবন কিনা? সোজা কথায়, মানে কমন সেন্সে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে পরমেশ্বর শুধু সাকার হবেন কেন? পরমেশ্বর শুধু নিরাকার হবেন কেন? সেই কথা বলেন। আমি নিজে একটা ক্ষুদ্র পদার্থ, ক্ষুদ্র একটা দেহধারী জীবাত্মা। আমি যদি নিজেই শুধু সাকার না হই, শুধু নিরাকার না হই, সাকার নিরাকারের একত্র যদি আমার মধ্যে থাকে, তাহলে যিনি এই বিশ্বজগতের, অনন্ত বিশ্বজগতের যিনি স্রষ্টা, তিনি কিভাবে শুধু সাকার হবেন, বা তিনি কিভাবে শুধুমাত্র নিরাকার হবেন? তাহলে তিনি কি? তিনি অনন্ত সাকারত্ব, অনন্ত নিরাকারত্বের একই ভবন। যে কথাগুলো গুরুদেব এখানে বলেছেন, তার সামারি আমি আপনাদেরকে সংক্ষেপে বলার জন্য আমি চেষ্টা করলাম। এখন এর মধ্যে কি কোনো প্রশ্ন আছে? যতটুকু আমরা আজকে আলোচনা করলাম যে পরমেশ্বর সাকার কি নিরাকার, পরমেশ্বর সাকার নিরাকার হইতেন যদি আমি সাকার অথবা আমি নিরাকার হতাম। আমি সাকারও না, আমি শুধু নিরাকারও না। আমি কি শুধু আত্মা আমার মধ্যে? তাহলে আমার দেহ কোত্থেকে আসলো? বোম বায়ু। অর্থাৎ পরমেশ্বরের মধ্যে এই সৃষ্টির যা কিছু সাকারত্ব গুণ সবই তার মধ্যে আছে। যত সাকারত্ব, অনন্ত সাকারত্ব তার মধ্যে আছে। কেমন? যেমন অব্যক্ত তার মধ্যে আছে না? অব্যক্ত থেকে বোমের সৃষ্টি হলো, বোম থেকে বায়ু, বায়ু থেকে অন্যান্য ভূত পদার্থ আসলো। তাহলে তার মধ্যে অনন্ত সাকারত্ব, অনন্ত নিরাকারত্ব আছে।
আবার অন্যদিকে দেখেন গুণ, আপনার মধ্যে প্রেম আছে, আপনার মধ্যে দয়া আছে, আপনার মধ্যে জ্ঞান আছে, আপনার মধ্যে বিশ্বাস আছে, আপনার মধ্যে ন্যায়পরতা আছে। এই যে অনন্ত গুণ, অনন্ত গুণের হয়তো সীমাবদ্ধ অবস্থা আপনার মধ্যে আছে, তাহলে পরম পিতাতে কি আছে? অসীমভাবে আছে। শুধু অসীমভাবে একটা একটা নয়, সমস্ত গুণের একই ভবন রূপে, এক রূপে আছে। তিনি এই জন্য এক, তিনি অদ্বিতীয়, তিনি অনন্ত 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 গুণের একই ভবন। তাহলে আমরা অন্ততপক্ষে গুরুদেবের যে লেখা তিনি এখানে বসে লিখেছিলেন, এই সেই বেন্দাধাম, আমরা সেই বেন্দাধামে বসে গুরুদেব যা লিখেছিলেন আমরা তা পাঠ করার বা বলার বা শোনার সুযোগ আমরা এখানে লাভ